নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে নিয়ে চলে এসেছি এই রেসিপিটা। এই রেসিপিটা দেখার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার এই রান্নার রেসিপিগুলো আগে পৌঁছে যায়। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা এই হালকা হালকা শীতের মধ্যে আশা করি সবাই এরকম বানিয়ে থাকে। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে আলু ভরা পরোটা। এটা তোমরা সকালে জলখাবারে বা রাতে এটা তোমরা সার্ভ করতে পারো। এই আলু ভরা পরোটা বানাতে মেন উপকরণ হচ্ছে এখানে আলুটা কিন্তু আমি ভালো করে ধুয়ে এখানে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি খোসা ছাড়িয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এটা কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু ম্যাশ করতে হবে, নালে কিন্তু আলুটা ঠিকভাবে ম্যাশ করা যায় না। এরপর আমি এখানে আরও অনেক কিছু দেব, যেমন হচ্ছে এখানে ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী লঙ্কা কুচি, দিয়ে দেব এখানে পরিমাণ মতো হচ্ছে নুন, আর দিয়ে দেব হচ্ছে ভাজা মশলা। এখানে ভাজা মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তোমরাও একটু বেশি দিও। এখানে ভালো করে দেওয়ার পরে সমস্ত কিছু আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমার কিন্তু এখানে আলুটা ম্যাশ করা একদম হয়ে গেছে, দেখো আমার আলুটা মাখা একদম রেডি। অন্যদিকে আমি এখানে যে পরোটা বানাবো তার জন্য এখানে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি নিয়েছি হচ্ছে প্রথমে ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমি আগে এটাকে মিক্স করে নেব, তারপরে আমি এখানে জল অ্যাড করব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে যতটা জল দিয়ে মাখা উচিত ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাখার জন্য। এই ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। মাখা হয়ে গেলে ওপর থেকে আমি এরকম সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। হাতে সময় থাকলে বেশি কিছুক্ষণ রেখে দেবে। কিছুক্ষণ রাখার পরে এখানে আমি একটা করে লেচি কেটে নিচ্ছি। এই যে লেচিটা কেটে নেব, লেচিটা কেটে নেওয়ার পরে হাতে একটু ময়দা লাগিয়ে নেওয়ার পরে এই যে এরকমভাবে গোল গোল করে নেব। এই যে মাঝখানটা এরকমভাবে একটুখানি গোল গোল করে নেওয়ার পরে আমি এখানে আলুর পুরটা ভরবো। তার আগে কিন্তু এই জিনিসটা আগে করে নিতে হবে ঠিকঠাক করে, একদম যাতে একটা আলুর পুর ঠিকঠাক করে দেওয়া যায় সেই অনুযায়ী কিন্তু এটাকে করে নিতে হবে। আমার এটা করা হয়ে গেছে। এবার আমি এরকম সাইজের একটা আলুর পুর নিয়ে আমি এটার মধ্যে এটা ভরে দেব। দিয়ে এই যে এরকম আমি যেভাবে ঠিকঠাক করে মুড়ছি ওরকমভাবে কিন্তু তোমাদেরকে মুড়ে নিতে হবে, যাতে বেলার সময় বেরিয়ে নেয়। ঠিকঠাক করে কিন্তু মুড়ে নিতে হবে এটাকে। এখানে কিন্তু লেচিটা একটু ছোট সাইজের নেবে, যাতে আলুর পুরটা বেশি থাকে। যেহেতু এটা আলু ভরা পরোটা সেহেতু কিন্তু আলুটার ম্যান্ডেটারি এখানে বেশি, যেহেতু আলুটার পরিমাণ বেশি থাকবে। এখানে লেচিটা একটু ছোট নেবে। এবারে এটাকে আমি ভালো করে বেলে নেব ময়দা দিয়ে, মানে এখানে যে আলাদা ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। দেখো আমি এমনভাবেই পুর করেছি যাতে বেলার সময় কোনো দিক থেকে না বেরিয়ে আসে আলু। এখানে আমি দিয়ে দিয়েছি তাওয়াতে এক পিঠ প্রথমে সেঁকে নেব, তারপর আমি এখানে তেল দেব। যেহেতু আমি দেখো এক পিঠ আমার সেঁকা হয়ে গেছে, এবারে আমি উল্টো পিঠে দিয়ে ভালো করে সেঁকে নিয়ে আমি এখানে তারপরে তেল দেব। আমি কিন্তু কড়াতে বা তাওয়াতে দেওয়ার পরেই কিন্তু তেল সঙ্গে সঙ্গে দেব না, আগে এটাকে ভালো করে সেঁকে নেব তারপরে তেল দেব। দেখো আমার এক পিঠে তেল দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি অন্য পিঠে তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে আলতো হাতে এরকম চিপে চিপে দিলেই দেখবে কি সুন্দরভাবে এই আলু ভরা পরোটাটা ফুলে উঠবে। এরকম ফোলা ফোলা আলু ভরা পরোটা কিন্তু খেতে হলে আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখো তোমাদেরকে আমি আর একবার দেখাচ্ছি। এখানে আমি আর একটা লেচি কেটে নিয়েছি, অল্প ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে আমি এখানে একটা আলুর ডো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এখানে মুখটা মুড়ে নেব। মুখটা মুড়ে নেওয়ার পরে এখানে একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেব। এখানে ভালো করে মুখটা কিন্তু চেপে চেপে মুড়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা বেলার সময় বেরিয়ে আসবে। দিয়ে এবারে এখানে একটু ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে গোল করে বেলে নিতে হবে। দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে, দিয়ে আমি এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে সেঁকে নেওয়ার পরে কিন্তু এখানে তেলটা দেবো। আমার এক পিঠ হয়ে গেছে, দেওয়ার পরে আমি এখানে আরেক পিঠ পাল্টে নিলাম। দিয়ে আমি এবারে এখানে তেল দেব। তেলটা দেওয়ার পরে কি সুন্দরভাবে এগুলো ফুলে আসবে। তোমরা যদি আমার ভিডিওটা ফলো করো তাহলে দেখবে তোমাদেরও এরকম আলুর পরোটা এত সুন্দর নরম আর এরকম ফোলা ফোলা হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে।
একে একে আমি সবকটাই বানিয়ে নিয়েছিলাম। দেখো এবার আমি এটাকে প্লেটিং করে নিয়েছি। এখানে কি সুন্দর লাগছে, এটা দেখতে আর খেতে অসাধারণ হয়েছিল। আর এমনিতেও কিন্তু আলুর পরোটা সবাই কম বেশি পছন্দ করে, আমার ঘরে এগুলো খুব পছন্দ করে, ইভেন আমিও এগুলো খেতে খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে এরকম। সকালে জলখাবারে বা তোমরা যদি রাতে বানাতে চাও সেরকমভাবেও বানিয়ে নিতে পারো, খুব সুন্দর লাগে এগুলো। এটা এমনি শুধু শুধুও খাওয়া যায় বা এমনি এটা টক দই দিয়েও খাওয়া যায়। আমি তো এটা টক দই দিয়ে খেয়েছিলাম, আমার এটা খুব ভালো লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।